আরো এক বাজেট ফোন নিয়ে হাজির হলাম গাইস, যে ফোনটা আপনাকে লিটারালি অবাক করে ছাড়বে। বলবেন ভাই হ্যাঁ এটাই তো আমার দরকার। বলছিলাম Realme P4 5G এর কথা, যেটা একটা P সিরিজের ফোন। আর যারা ফোন সম্পর্কে টুকটাক জানেন তারা জানেন এই P সিরিজের ফোনটা তাদের ভ্যালু ফর মানি এর জন্য কতটা জনপ্রিয়। তবে এই ফোনটা কেমন, আজকে এটার সব জানবো। একই সাথে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কেও বিস্তারিত জানতে পারবো। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথমেই আসি এর লুক আর ইন হ্যান্ড ফিল কেমন। ফোনটা যখন আপনি প্রথমবার হাতে নেবেন আপনি কিন্তু একটা ভারী ফিল পাবেন, হবেই না বা কেন। ভেতরে একটা আস্ত পাওয়ার ব্যাংক লুকানো, প্রায় 224 গ্রাম ওজন ফোনটার, আর থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। তবে সত্যি কথা বলতে 8000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি হিসাবে রিয়েলমি যেভাবে ফোনটাকে মাত্র 8.8 মিলিমিটার পাতলা রাখতে পেরেছে, সেটার জন্য ডিজাইনারদের একটা স্যালুট দেওয়া দরকার। হাতে ধরলে ফোনটা বেশ প্রিমিয়াম একটা ভাইব দেয়। এর ফ্রেমটা কিন্তু ফ্ল্যাট, যার কারণে 224 গ্রাম ওজন হওয়া সত্ত্বেও হাত থেকে ফসকে পড়ে যাওয়ার চান্স একদমই কম। গ্রিপটা বেশ সলিড, ব্যাক প্যানেলের ডিজাইনটা ট্রেন্ডি, আলো পড়লে সুন্দর একটা রিফ্লেকশন তৈরি হয়। তবে হ্যাঁ, আপনি যদি কেস ছাড়া ফোন ব্যবহার করেন তাহলে আঙ্গুল ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই, কারণ ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। আর সামনের ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে পান্ডা অন-6 8-on গ্লাস, যা ডেইলি লাইফের স্ক্র্যাচ থেকে ফোনটাকে ভালোভাবে বাঁচাতে পারবে। ক্যামেরা মডেলটা বেশ ইন্টারেস্টিং লাগছে না? আরো ইন্টারেস্টিং লাগবে যখন এআই পাস লাইটটা দেখবেন, আর এটা আপনার মনের মতন করে কাস্টমাইজেশন করতে পারবেন। হ্যাঁ, এটা বাজেট ফোন হিসাবে বেশ ইন্টারেস্টিং বলা যায়। ফোনটা এই 3টা কালার অপশনে পাওয়া যাবে। ইয়েস, এখানে IP65 এর সার্টিফিকেশন পাচ্ছেন। এবার কথা বলি ডিসপ্লে নিয়ে, যেখানে পাচ্ছেন একটি বিশাল 6.8 ইঞ্চের এলসিডি প্যানেল। এই বাজেটের সব থেকে বড় হাইলাইট এর 144 হার্জ রিফ্রেশ রেট। ভাই স্ক্রলিং করার সময় মনে হবে মাখনের উপর দিয়ে হাত চলছে। তবে হ্যাঁ, রেজলিউশন কিন্তু HD+। যারা একদম ক্রিম ফুল এইচডি কন্টেন্ট দেখতে অভ্যস্ত তাদের কাছে পিক্সেল ডেনসিটি একটু কম মনে হতে পারে, তবে কালার নিয়ে কমপ্লেন নেই। ভিভিড মোডে 83% DCI P3 কালার পাবেন, আর 52 নিটসে পিক ব্রাইটনেস থাকায় কড়া রোদে বাইক চালাতে চালাতে গুগল ম্যাপস দেখতে বা মেসেজ রিপ্লাই দিতে বিন্দু মাত্র কষ্ট হবে না। এর বেজেলও বেশ কম, স্ক্রিন টু বডি রেশিও 91.4%। পারফরমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 প্রসেসর, LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ থাকবে। আর আন্তত স্কোর আসে প্রায় 6 লাখের কাছাকাছি। ডেইলি লাইফের টাস্ক যেমন ব্যাকগ্রাউন্ডে গাছের বিকাশ, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চালানো একদম মাখনের মতো হ্যান্ডেল করে। গেমারদের জন্য মালি G57 GPU থাকায় ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমগুলো মিডিয়াম থেকে হাই সেটিংসে আরামসে খেলতে পারবেন। BGMI-তে 60 FPS এর সাপোর্ট পাবেন, 144 হার্জের রিফ্রেশ রেট আর 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটের কারণে গেমিং রেসপন্স বেশ ফাস্ট। দীর্ঘক্ষণ গেম খেললে ফোনটা হালকা আর্ম হয়, কিন্তু ওভারহিট হয়ে ফ্রেম ড্রপের ঝামেলা নেই। বাজেটে পারফেক্ট অলরাউন্ডার চিপসেট এটি। ফোনের পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি। মনে রাখবেন, এটা পিওর ক্যামেরা ফোন না হলেও দিনের আলোতে বেশ ডিটেল ছবি পাওয়া যায়। পোর্ট্রেট মোডের এডজ ডিটেকশন বেশ ডিসেন্ট, কম আলোতে কিছুটা নয়েজ আসলেও এআই নাইট মোড অন করলে ছবি বেশ শার্প হয়। ফ্রন্ট ও ব্যাক দুটা দিয়ে 1080p 30fps ভিডিও করা যায়। আর ব্লগারদের জন্য আছে ডুয়াল ভিউ ভিডিও মোড। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সুপার ফাস্ট ও অ্যাকুরেট। এবার সেই ফোনের শো স্টপার আর 8000 mAh এর টাইটান ব্যাটারি, সাথে আছে 45 ওয়াটের সুপার ফুক ফাস্ট চার্জার। আর এই মনস্টার ব্যাটারি চার্জ হতে কিছুটা সময় নিলেও কোম্পানি দাবি করছে এআই নাইট চার্জিং মোডের কল্যাণে 7 বছর পরও ব্যাটারি হেলথ চমৎকার থাকবে। অর্থাৎ ফোন পুরনো হবে কিন্তু ব্যাটারি মরবে না। আন্তর্জাতিক বাজারে এর বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় $200, যা কনভার্ট করলে বাংলাদেশের ট্যাক্স 25,000 টাকার আশেপাশে পড়ে। তাহলে কার কেনা উচিত? আপনার যদি ডিসপ্লে কোয়ালিটি চেয়ে ব্যাটারি ব্যাকআপ 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ হয়, যেমন তারা সারাদিন বাইরে ট্রাভেল করেন বা রাইড শেয়ারিং অ্যাপে কাজ করেন, তাদের জন্য এই ফোন যথেষ্ট। চোখ বন্ধ করে নিয়ে নিন। আর যারা রাতের অন্ধকারে ওটিটি প্ল্যাটফর্মে ক্রিম কালারের মুভি দেখতে চান বা হার্ডকোর গেমিং করতে চান, তারা HD+ ডিসপ্লে কারণে এটি স্কিপ করতে পারেন। আপনার কি মনে হয় 8000 mAh ব্যাটারির জন্য আপনি কি HD+ ডিসপ্লে মেনে নেবেন? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হচ্ছে পরে ধামাকাদার ভিডিওতে। আল্লাহ হাফেজ।